আমাদের দেশে ধরুন এক জায়গায় নোটিশ দেয়া আছে, এখানে ময়লা ফেলবেন না। দেখা গেল আশেপাশে কোথাও ময়লা না থাকলেও ওই নোটিশের নিচে ময়লার স্তূপ। এটা কেন? প্রথমে কেউ একজন নোটিশের নিচে কিছু ময়লা ফেলে দেখতে চাইলো কোনো অ্যাকশন কেউ নেয় কিনা। যখন দেখা গেল কোনো অ্যাকশন কেউ নিচ্ছে না, তখন আস্তে আস্তে আশেপাশের লোকজনও তার দেখা দেখি সেখানে ময়লা ফেলতে শুরু করে এবং ময়লা না ফেলার নোটিশের স্থান অস্থায়ী ডাস্টবিনে পরিণত হয়। এটাই ব্রোকেন উইন্ডো থিওরি। আপনি বলবেন এর সাথে আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার সম্পর্ক কোথায়? আসুন উদাহরণ দেই। মনোবিজ্ঞানে ব্রোকেন উইন্ডো বলে একটা মজার থিওরি আছে। থিওরি শুনে আবার ঘাবড়ে গেলেন না তো? ঘাবড়াবার কিছু নেই, বিষয়টি আসলে খুব মজার। আমরা আজকে আমাদের মনের গভীরের এমন একটা প্রবণতা সম্পর্কে কথা বলবো যা আমাদের অগ্রগতির পথে একটা প্রধান অন্তরায়। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার প্রাঞ্জিত লাল শীল। পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় 30 বছর ধরে। আমরা কথা শুরু করেছিলাম ব্রোকেন উইন্ডো বা ভাঙা জানালা থিওরি নিয়ে। নামটি শুনেই নিশ্চয়ই কৌতূহল বোধ করছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ফিলিপ জিম্বার্ডোর এই থিওরির উপরে গবেষণাটি করেন। ধরুন কোনো একটি এলাকায় রাস্তার পাশে একটি গাড়ি পার্কিং করে রাখা আছে। গাড়িটি টিপটপ অবস্থায় আছে, দেখেই বোঝা যায় গাড়ির মালিক হয়তো কাছাকাছি আছেন। এমন অবস্থায় গাড়িটি যেমন ছিল তেমন থাকার সম্ভাবনাই সর্বাধিক, অর্থাৎ গাড়িটি কেউ ছুঁয়েও দেখবে না। এরপর গবেষক একটি অদ্ভুত কাজ করলেন। তিনি নিজে গিয়ে নিজের গাড়ির একটি জানালা ভেঙে দিয়ে আসলেন এবং গাড়িটি থেকে দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে থাকলেন। বিস্ময়করভাবে দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে গাড়ির বাকি জানালাগুলো ভাঙা পাওয়া গেল, অর্থাৎ লোকজন এসে ভেঙে দিয়ে গেছে। এবং কয়েকদিন যদি গাড়িটি এই অবস্থায় রেখে দেওয়া যায়, দেখা যাবে গাড়ির কোনো পার্টস আর খুঁজে পাওয়া যাবে না। এটাই ব্রোকেন উইন্ডো থিওরি। অর্থাৎ এখানে মানুষের একটা সাইকোলজির পরীক্ষা হয়েছে। যতক্ষণ পর্যন্ত গাড়িটি অক্ষত অবস্থায় ছিল, গাড়িটি কেউ স্পর্শও করেনি। কিন্তু যেই একটি জানালা ভাঙা হলো, কিন্তু কোনো তৎপরতা দেখা গেল না গাড়ির মালিক বা অন্য কারো, এটাই আশেপাশের দুষ্ট মানুষদের প্রলুব্ধ করল বাকি জানালাগুলো ভাঙতে, এমনকি গাড়ির পার্টস খুলে নিতে। আপনি দেখেন আমাদের দেশে ধরুন এক জায়গায় নোটিশ দেয়া আছে, এখানে ময়লা ফেলবেন না। দেখা গেল আশেপাশে কোথাও ময়লা না থাকলেও ওই নোটিশের নিচে ময়লার স্তূপ। এটা কেন? প্রথমে কেউ একজন নোটিশের নিচে কিছু ময়লা ফেলে দেখতে চাইলো কোনো অ্যাকশন কেউ নেয় কিনা। যখন দেখা গেল কোনো অ্যাকশন কেউ নিচ্ছে না, তখন আস্তে আস্তে আশেপাশের লোকজনও তার দেখা দেখি সেখানে ময়লা ফেলতে শুরু করে এবং ময়লা না ফেলার নোটিশের স্থান অস্থায়ী ডাস্টবিনে পরিণত হয়। এটাই ব্রোকেন উইন্ডো থিওরি। আপনি বলবেন এর সাথে আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার সম্পর্ক কোথায়? আসুন উদাহরণ দেই। ধরুন আপনি নিয়মিত যোগা করেন বা মেডিটেশন করেন। হঠাৎ কোনো এক সকালে মনে হলো আজকে ছুটির দিন, আজ বাদ দেই, প্রতিদিন তো করি। আপনি ওই দিন মেডিটেশন বা যোগা বাদ দিলেন। আপনি একটি ব্রোকেন উইন্ডো সৃষ্টি করলেন। সম্ভাবনা রয়েছে আপনি সচেতন না হলে পরপর কয়েকদিন দেখবেন আপনার মেডিটেশন যোগা মিস হচ্ছে। আবার ধরুন আপনি মোটামুটি স্বাস্থ্যসম্মত খাবার খেতে অভ্যস্ত। হঠাৎ কোনো একদিন কি মনে করে বা বন্ধুদের অনুরোধে পড়েই খুব আগ্রহ নিয়েই মজা করে জাঙ্ক ফুড খেলেন। আপনি একটা ব্রোকেন উইন্ডো সৃষ্টি করলেন। সম্ভাবনা রয়েছে এরপর কয়েকদিন বা মাঝে মাঝেই জাঙ্ক ফুড খাওয়ায় আপনি অভ্যস্ত হয়ে উঠবেন। যেমন যারা ধূমপান করেন, তারা প্রায়ই একটা কথা বলেন, জীবনে কতবার সিগারেট ছাড়লাম। আসলে সিগারেট ছাড়া এবং নতুন করে সিগারেট ধরার মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট একটা সিগারেট, অর্থাৎ একটা ব্রোকেন উইন্ডো। আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করার সময় মোবাইলে একটি নোটিফিকেশনের সাউন্ড আসা মাত্রই চেক করতে ব্যস্ত হয়ে পড়লেন। আপনি একটা ব্রোকেন উইন্ডো সৃষ্টি করলেন। দেখা যাবে এরপর কোনো নোটিফিকেশন না আসলেও একটু পরপর কাজের মাঝখানে মোবাইল ধরে চেক করছেন নতুন কোনো নোটিফিকেশন আসলো কিনা। আপনি কাজে ফোকাস করার সক্ষমতা হারালেন। আপনার কাজের মান এবং কাজের মাঝে যে আনন্দ ছিল, দুটোই হারাতে থাকবেন। সমাধান কি তাহলে?
আসলে কোনো ভুলকে ছোট ভুল বলে অবজ্ঞা করা উচিত নয়, আমাদের কারোরই উচিত নয়। আমরা বড় বড় ভুলের ব্যাপারে কিন্তু তুলনামূলকভাবে সচেতন। ছোট ছোট ভুলগুলোকে আমরা অনেক সময় ভুলই মনে করি না। মনে রাখতে হবে, একটি ছোট ভুলই একটি ব্রোকেন উইন্ডো বা ভাঙা জানালা সৃষ্টি করতে পারে এবং তা আপনার আত্ম উন্নয়নের সমস্ত প্রয়াসকে ভণ্ডুল করে দিতে পারে। ওই যে বলা হয় না, একটি বিশাল জাহাজ ডুবিয়ে দেবার জন্য একটি ছোট ছিদ্রই যথেষ্ট। হয়তো একদিনে সে আস্ত জাহাজ ডোবাতে পারবে না, কিন্তু আপনি যদি ছিদ্রটি বন্ধ না করেন তাহলে ওই ছোট ছিদ্রই বড় বিপর্যয়ের কারণ হতে পারে। আবার উল্টোটাও কিন্তু সত্য। আপনি একটি ছোট ভালো কাজ করলেন, অবশ্য কোনো ভালো কাজই ছোট নয়, তারপরও যদি ধরি সেই ভালো কাজটি যতই ছোট হোক না কেন, নিজের বা মানুষের কল্যাণে যে কাজটি আপনি করলেন, এটা আপনাকে ভবিষ্যতে বড় কোনো বিপদ থেকে বাঁচাতে পারে বা আপনার আত্ম উন্নয়নের পথে আপনাকে এক ধাপ এগিয়ে নিতে পারে। সেই হাতি আর ইঁদুরের গল্প তো আপনার জানাই আছে, যে একবার এক হাতি তার পায়ের নিচে চাপা পড়া থেকে ইঁদুরকে বাঁচিয়ে দিলে ইঁদুর বলেছিল, তুমি আমাকে বাঁচালে, আমিও তোমাকে সময় মতো প্রতিদান দেব। হাতি হাসল। ছোট্ট ইঁদুর বিশালদেহী হাতির কী উপকার করবে? কিন্তু সেই হাতি যখন একবার শিকারীর জালে আটকে যায়, তখন ওই ছোট্ট ইঁদুরই জাল কেটে হাতিকে উদ্ধার করেছিল। দুঃখিত, আমি আপনাদেরকে ঈশপের গল্প শোনাতে বসিনি, আমি শুধু প্রকৃতির আইনটি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনি দেখেন, 1980-90-এর দশকে নিউ ইয়র্কে পুলিশ কমিশনার উইলিয়াম ব্রাটন ও মেয়র রুডি গিউলিয়ানি এই ব্রোকেন উইন্ডো থিওরি প্রয়োগ করেন। তারা ছোটোখাটো অপরাধ যেমন মেট্রোতে টিকিট না কাটা, রাস্তার গ্রাফিতি, ময়লা ফেলা, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। ফলাফল, পরবর্তী কয়েক বছরে বড় বড় অপরাধ যেমন খুন, ব্যাংক ডাকাতি, ধর্ষণ 50%-এরও বেশি উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই ব্যক্তিগত, পারিবারিক বা পেশাগত জীবনে ছোট ছোট ভুল যেমন আপনাকে শৃঙ্খলিত করতে পারে, আপনার যোগ্যতা, আপনার সামর্থ্যকে শেষ করে দিতে পারে, তেমনি ছোট ছোট ভালো বা কল্যাণকর কাজ আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। আর এই জন্য প্রয়োজন আত্মসচেতনতা। প্রতি মুহূর্তে সচেতনভাবে নিজের ভাবনা, কথা আর কাজের দিকে তাকানো, যে আপনি এই মুহূর্তে যা ভাবছেন বা যা বলছেন বা যা করছেন তা কি আপনাকে এগিয়ে নিচ্ছে না আপনাকে পিছিয়ে দিচ্ছে? বিষয়টি খুব কঠিন মনে হচ্ছে? আসলে কঠিন নয়, বরং গেম খেলার মতো মজা পাবেন। শুধু প্রয়োজন একটু চর্চা। কিসের চর্চা? মেডিটেশন। আপনার লাইফস্টাইলের সাথে মেডিটেশনকে পুরোপুরি অঙ্গীভূত করে নিন। আজ থেকে ঠিক করে নিন যে প্রতিদিন যদি কমপক্ষে একটি ঠিক কাজ করে থাকেন তাহলে সেটি হচ্ছে আধা ঘন্টা মেডিটেশন চর্চা। কোনো দিন যদি মিস হয়েও যায়ও, এটি ব্রোকেন উইন্ডো বানাবেন না, আবার শুরু করুন। কোয়ান্টামের শিক্ষক শ্রদ্ধেয় গুরুজি বলেন, যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়াবেন। এই বারবার উঠে দাঁড়ানো এবং বারবার নতুন করে পথ চলা শুরু করার মাধ্যমেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। আর সেই সাথে একাত্ম হন কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো সৎসংঘের সাথে। চলে আসুন প্রতি শুক্রবার আপনার নিকটবর্তী কোয়ান্টামের শাখা সেল সেন্টারে। বারবার ফিরে পাবেন আপনার পথ চলার অনুপ্রেরণা। আপনি হতাশ হতে চাইলেও আপনার শত শত শুভাকাঙ্ক্ষী ভাই বোন আপনাকে আশাবাদী হতে, বিশ্বাসী হতে, সাহসী হতে প্রেরণা যোগাবে। আজ তবে এই পর্যন্তই। শেষ আবেদন শুধু এতটুকুই, ভালো ভাবুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।